হ্যালো বন্ধুরা, শিখা স্পাইসি কুকিংয়ে আপনাদের সকল বন্ধুদেরকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি বানাবো আঙ্গুর ফল মিষ্টি রেসিপি। তো আঙ্গুর ফলগুলো আমি কি দিয়ে বানালাম চলুন দেখে নিই। আর এই মিষ্টিগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে না বন্ধুরা? খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়েছে। তো এই হোলি স্পেশাল এই মিষ্টিগুলো কিন্তু আপনারা যখন তখন বানিয়ে নিতে পারেন। খুবই ইজি রেসিপি। তো চলুন বেশি কথা না বলে মিষ্টির দিকে এগিয়ে যাই যে কী করে আমরা মিষ্টিগুলো বানাই। সঙ্গে থাকুন, ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। হ্যাঁ বন্ধুরা, ভিডিও দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর দেখুন এখানে মিষ্টির জন্য নিয়েছি এখানে পনিরগুলো। বন্ধুরা, এই পনিরটা কিন্তু ক্রিম বাটার পনিরটা নিয়েছি, যে এই পনিরটাতে বেশি ক্রিম থাকে। আর এই পনিরটাকে এখন আমি একটা মিক্সার জারে নিয়ে তাতে পেস্ট করে নেব। পনিরগুলো মিক্সার জারে নিয়ে এবার আমি ঢাকনাটা লাগিয়ে দিয়ে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। এটা চাইলে আপনারা হাতেও মেখে নিতে পারেন, তবে যদি হাতে মেখে নিতে না চান তাহলে আপনারা মিক্সার জারে নিয়ে নিতে পারেন, একই ব্যাপার। তবে বরঞ্চ এটাতে সুবিধে হবে। এবার এর সঙ্গে আমি কিছু উপকরণ দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম চা চামচের 1 চামচ আমি ময়দা দিয়ে দিলাম। এবার দিয়ে দিব সামান্য পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা দিলে কিন্তু মিষ্টিগুলো বেশ ভালো ফোলে, যার ফলে সামান্য পরিমাণ দিতে হবে, বেশি দেওয়া যাবে না, তাহলে মিষ্টি কিন্তু ফেটে যাবে। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ ফুড কালার। সবুজ ফুড কালারটা নিয়েছি আমি, সেই ফুড কালারটাই দিলাম। তো এবার আমরা হাত দিয়ে ভালো করে মেখে নেব। তবে খুব সুন্দর করে ডলে ডলে মেখে নিতে হবে হাতের তলা দিয়ে। তো তাহলে কিন্তু ভালো হবে, মাখলে ভালো হবে। হাতের তলা দিয়ে মাখলে কি হয়, জিনিসটা খুব সুন্দর মসৃণ হয়ে যায়, মোলায়েম হয়, খুব ভালো হয়। তো যেহেতু আমার এক হাতে ক্যামেরা ধরা আছে, যার ফলে আমি মানে দেখাতে পারছি না, আমি সামান্য দেখিয়ে দিলাম। আমি ক্যামেরাটাকে অফ করে দিয়েই মেখে নিচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর ডোটা তৈরি হয়ে গেছে, সফট একদম। মিষ্টিগুলো বানাতেও কত সুবিধা হবে, তাই না? খুব সুন্দর সফট হয়েছে দেখুন। তো হাত দিয়ে আরেকটু মথে নিচ্ছি। এরকম মথে মথে মেখে নিলে ভালো হবে। দেখুন হাতে তেল লেগে গেছে এই ছানার থেকে। এই জন্যই ক্রিম মানে বাটার ক্রিম পনিরটা খুব ভালো। এবার আমি মিষ্টির শেপগুলো দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন বন্ধুরা, অল্প একটুকু নিয়ে নিলাম নাড়ুর মতো করে। এবার হাতের তলাতে নিয়ে 2 হাত দিয়ে এরকম ডলে ডলে আঙ্গুরের শেপগুলো দিতে হবে। তো আপনারা যেরকম ইচ্ছে সেরকম শেপ দিতে পারেন, তবে এটা আমি আঙ্গুর ফল মিষ্টি বানাচ্ছি, যার ফলে আঙ্গুরের শেপ দিয়ে নিচ্ছি। ছোট বড় সব ধরনেরই আমি শেপটা দেব। তো দেখুন বন্ধুরা, 2 খানা আঙ্গুর ফল বানিয়ে দেখিয়ে দিলাম, বাকিগুলো বানিয়ে নিয়ে ফিরে আসছি। তো দেখুন বন্ধুরা, সবগুলো আঙ্গুর ফলের শেপ দেওয়া হয়ে গেছে। খুব সুন্দর লাগছে, তাই না বন্ধুরা? আমার তো ভীষণ ভালো লাগছে, আর খেতেও দারুণ লেগেছিল। তো বন্ধুরা, সামনেই চলে এসছে হোলি। হোলিতে কিন্তু এরকম মিষ্টি বানিয়ে পরিবারের সকলকে মুখ মিষ্টি করতে পারেন, খুবই ভালো লাগে। আমি তো এমনিতে যেই কড়াইয়ে রান্না করি সেটাতেই বানাচ্ছি। আপনারা নিরামিষ পাত্রে বানিয়ে ভোগেও দিতে পারেন, কোনো অসুবিধে নেই। আমি এখানে 1 বাটি চিনি দিয়ে তার সাথে দিয়ে দিলাম 2 বাটি জল। এবার একটা খুন্তি দিয়ে নেড়ে চেড়ে আমি জাল করতে থাকবো। আর এখানে আমি 2 খানা এলাচ দিয়ে দিব। এলাচগুলো একটু ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম। আপনাদের যদি কেশর থাকে তাহলে কেশর দিয়ে দিবেন, সেন্টটা আরও সুন্দর হবে। তো আমার হাতের সামনে কেশর ছিল না, তো যার ফলে আমি কেশরটা দিলাম না, শুধু এলাচ দিয়ে জাল করে নিচ্ছি। তো একটা হাতা দিয়ে এবার আমি জাল করে নিচ্ছি। খুন্তি দিয়ে অসুবিধা হচ্ছে, যার ফলে হাতা দিয়ে নেড়ে নিচ্ছি। এবার দেখিয়ে দিচ্ছি কীরকম আঠা হয়েছে। তো অনেকটা হয়ে গেছে, আমি আর একটু জাল করে নেব। আরও 1 মিনিটের মতো জাল করে নিয়ে তারপরে আমি মিষ্টিগুলো দেব। তো বন্ধুরা, 1 মিনিটের মতো জাল করা কিন্তু হয়ে গেছে। এবার আমি মিষ্টিগুলো দিয়ে দেব।
তো এবার আমি সবগুলো মিষ্টি দিয়ে দেব। সবগুলো মিষ্টি দেওয়া হয়ে গেছে বন্ধুরা। বন্ধুরা এই মিষ্টিগুলোকে 1 মিনিটের মতো ফুল হিটে জাল করে নিয়ে তারপরে গ্যাসটিকে কমিয়ে দিয়ে আরও 30 সেকেন্ডের মতো জাল করে নিলেই হয়ে যাবে। তো বন্ধুরা আঙ্গুর ফলের এই মিষ্টি রেসিপিটি আমাদের কিন্তু বানানো পুরোপুরি কমপ্লিট। এই রেসিপিটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন। আর আমার এই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ।